নমস্কার সকলকে। অনেকেই একটি জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হন, বলেন যে আমরা যে প্রচলিত রীতি আমাদের বংশে রয়েছে, আমাদের কুলে রয়েছে, এইরূপ বিভিন্ন প্রচলিত রীতি আছে, এই রীতি ঠিক কতটা যুক্তিযুক্ত, কতটা শাস্ত্র অনুমোদন দিচ্ছে এবং এই রীতি পালন করা উচিত কি উচিত নয়, এইরূপ একটি জিজ্ঞাসা নিয়ে থাকেন। অনেকেই বলেন, এই জিজ্ঞাসাটি প্রায় অনেকের মনেই চলে আসে যে এরম প্রচলিত রীতি আমরা পালন করব কি করব না, সেই বিষয়ে শাস্ত্র কি বলছে। প্রথমেই আগে শাস্ত্রের মধ্যে যেটা বলা হচ্ছে সেই সম্পর্কে বলা হচ্ছে, আপনার বংশে আপনার কুলে যে প্রচলিত রীতিনীতি আছে সেগুলি অবশ্যই মান্যতা দিতে হবে। তবে প্রথমে আগে শাস্ত্রাচারকে মান্যতা দিতে হবে, তারপরে প্রমাণ এবং প্রমাণের যে যুক্তি সেটিকে মান্যতা দিতে হবে এবং তারপরে মান্যতা পাবে এই প্রচলিত রীতি। এই সম্পর্কে খুব সুন্দর একটি বচন আমাদের শাস্ত্রে রয়েছে। বচনটি এই, ধর্মশাস্ত্র বিরোধেতু যুক্তিযুক্ত বিধিস্মিত ব্যবহারহি বলবান ধর্ম স্তেনাবহ্যতে। এটি নারদের বচন। এই ক্ষেত্রে বলা হচ্ছে, শাস্ত্রের যখন বিরোধ হবে তখন ন্যায়সঙ্গত যুক্তি সেখানে গ্রাহ্য হবে। অর্থাৎ শাস্ত্রের মধ্যে বিরোধ আমরা অনেকেই দেখতে পাই, এটি যুগ যুগ ধরে চলে আসছে। এইরূপ অনেক ঋষিমুনির মধ্যে এইরূপ অনেক তাহাদের মধ্যে যুক্তি অযুক্তি বিরোধ এইরূপ চলে আসে। তখন যে প্রমাণটি গ্রহণ করা হয় সেটি যথার্থ যুক্তি দিয়ে গ্রহণ করতে হবে, এইরূপ বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, শাস্ত্রের বিরোধ হলে ন্যায়সঙ্গত যুক্তি গ্রহণই প্রশস্ত। অর্থাৎ এখানে শাস্ত্রের যখন বিরোধ হবে তখন ন্যায়সঙ্গত যুক্তি এখানে প্রধান। প্রামাণ্যর ক্ষেত্রেও যুক্তি থাকা আবশ্যিক। তারপরেই যেটি বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাস্ত্র ও যুক্তি পাওয়া যায় না, তখন বহুকাল ধরে প্রচলিত রীতিকেই বিধান মানতে হবে, তাকেই বিধি মানতে হবে। অতএব আমাদের যে লোকাচার যেগুলিকে বলি, দেশাচার কুলাচার এইরূপ যে আচারগুলি রয়েছে সেগুলি অবশ্যই প্রাধান্য দিতে হবে, এইরূপই শাস্ত্রের অভিপ্রায়। নমস্কার সকলকে।